বিশ্বের তাবড় তাবড় দেশ যা পারল না তা এবার করে দেখালো ভারত। এবং ভারতের একটা ঘোষণায় গোটা বিশ্ব কার্যত চমকে গেল কাল। 700 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের কৌশল আয়ত্ত করে ফেলল ভারত। এবং পরমাণু বিদ্যুতের একটি আলাদা ভেরিয়েন্টকে কাজে লাগিয়ে ভারত এবার বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে, যা কার্যত বিশ্বের কোনো তাবড় তাবড় রাষ্ট্র কিন্তু এর আগে করে উঠতে পারেনি। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা সকল ভারতীয়দের জানা উচিত, এবং ঠিক কিভাবে ভারত এই অসাধ্য সাধনটি করলো সেগুলো সকলের বোঝা উচিত। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আমাদের অনেকেই বলছেন আমাদের দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটির নোটিফিকেশন অনেকে পাচ্ছেন না, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখলে ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সাবস্ক্রাইবার বাড়লে ভিডিও বানানোর উৎসাহ অনুপ্রেরণা দুটোই আমি আপনাদের সাথে থেকে পেতে পারি। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে তামিলনাড়ুর কলপক্কাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এবার বড় ধরনের সাফল্য পেয়েছেন ভারতের বিজ্ঞানীরা। সেখানে থোরিয়ামের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে ভারত। এই ধরনের একটি রিয়াকশন তারা করেছেন এবং ক্রিটিক্যাল স্টেজ পার করতে সক্ষম হয়েছে ভারতের বিজ্ঞানীরা, এবং এতে 700 বছর পর্যন্ত জ্বালানি সমস্যা মিটে যেতে পারেন বলে অনেকে মনে করছেন। দেখুন, পরমাণু তৈরির যে কাঁচামাল মানে পরমাণু বোমার যে কাঁচামাল, সেই তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম দিয়ে এতদিন অবধি বিদ্যুৎ উৎপন্ন করা যেত। কিন্তু ভারতের বিজ্ঞানীরা দেখলেন যে শুধুমাত্র ইউরেনিয়াম নয়, থোরিয়ামের সাহায্যেও ভারত চাইলে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। গোটা বিশ্বের বিভিন্ন দেশ এর আগে এই প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি তারা সফল হননি। কিন্তু থোরিয়ামকে কাজে লাগিয়ে ভারত এমন একটি রাষ্ট্র যারা এই অসাধ্য সাধনটি করলো। থোরিয়ামের সাহায্যে তড়িৎ উৎপাদন যে করা যায়, এর জন্য ভারত কিন্তু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কলপক্কমকে বেছে নেয়। 2003 সালে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল ফার্স্ট ব্রিডার রিয়াক্টরের নমুনা বা প্রোটোটাইপ। সম্প্রতি সেই প্রোটোটাইপটি ক্রিটিক্যালিটি অর্জন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানালেন। এই ক্রিটিক্যালিটি অর্জন করা মানে প্রথম ধাপটিকে উত্তীর্ণ করা, অর্থাৎ ভারত চাইলে পরের ধাপে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপন্ন ভারত করতে পারে। এটি কিন্তু বেশ একটি জটিল প্রক্রিয়া। এর অর্থ হলো এই রিয়াক্টরের ভিতরে নিরাপদ এবং স্বয়ংসম্পূর্ণভাবে আণবিক বিক্রিয়া ঘটাতে সক্ষম হয়েছেন এদেশের কিছু গবেষক। শুধু তাই নয়, প্রোটোটাইপের সাহায্যে ইচ্ছে করলে তারা থোরিয়াম নির্ভর বিদ্যুৎ উৎপাদন যে কোনো সময় কিন্তু করে উঠতে পারেন। অফিসিয়াল ঘোষণা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং করেছেন এবছরের 6ই এপ্রিল। তিনি পরিষ্কার লিখেছেন যে অসামরিক পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারত একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এটা আমাদের আণবিক কর্মসূচিকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাবে। পিভিআর ক্রিটিক্যালিটি অর্জন করেছে এবং এটি আমাদের দেশে থোরিয়ামের ভান্ডারকে কাজে লাগানোর জন্য একটি নির্ণায়ক পদক্ষেপ। বিশ্বের 25% থোরিয়াম নয়াদিল্লির কাছে আছে, যা বিশ্বের বহু দেশেই কিন্তু পাওয়া যায় না এত পরিমাণে। অর্থাৎ আমাদের সঞ্চিত খনিজকে কাজে লাগিয়ে রিয়াকশনের মাধ্যমে বিদ্যুৎ যদি উৎপন্ন ভারত করতে পারে, তাহলে ভারতের জ্বালানি লং টার্মের জন্য সুরক্ষিত হবে। তা কিন্তু ভারত বুঝেছে এবং ভারত কিন্তু সেই চেষ্টাই করলো। থোরিয়াম নির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত কিন্তু আজকেই যে এই প্রক্রিয়া শুরু করেছে তা কিন্তু নয়। গত শতকের মানে 50 শতকের আশেপাশে এই নকশা কিন্তু তৈরি করেছিলেন কিংবদন্তি বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর বাবা। তিনি প্রথম 3টে পদক্ষেপের কথা বলেছিলেন। 1966 সালে ফ্রান্সে তার কিন্তু রহস্যজনক মৃত্যু হয়। সেই মৃত্যুর পরই এই যে পুরো পরিকল্পনাটি ঠান্ডা ঘরে চলে যায়, যা ভারত কিন্তু নতুন করে রিভাইভ করার চেষ্টা করে। প্রশ্নটি হলো, এই ফার্স্ট ব্রিডার রিয়াক্টরটি কি? দেখুন, ধরুন কোনো ব্যক্তিকে 10 লিটার পেট্রোলের একটি গাড়ি নিয়ে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে বলছেন। এরপর দেখা গেল জ্বালানি অর্থাৎ পেট্রোল পরীক্ষা করতে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে এই যে পরিমাণটুকু যে কমে যাচ্ছে, মানে 10 লিটার পেট্রোল ভরার পর 100 কিলোমিটার যাওয়ার পর সেখানে গিয়ে দেখা যাচ্ছে পেট্রোল তো কমেনি, উল্টে বেড়ে 12 লিটার হয়ে গেছে। এক্স্যাক্টলি সেই কাজটাই করে ফার্স্ট ব্রিডার রিয়াক্টর।
থোরিয়ামের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন যখন করার কথা ভাবা হয়, তখন ইউরেনিয়ামের মতো একটি আণবিক পদার্থকে রাতারাতি তড়িতে বদলে যাওয়া যে অসম্ভব, তা কিন্তু বিজ্ঞানীরা বুঝতে পারেন। তাই তারা সরকারকে ত্রিমুখী পরামর্শ দিয়েছিলেন। প্রথমে তারা বলেছিলেন যে এমন একটি রিঅ্যাক্টর তৈরি করতে হবে যা ইউরেনিয়ামের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করবে। 1969 সালে সেই লক্ষ্যেই কিন্তু পা ফেলেছিল কেন্দ্র। মহারাষ্ট্রের তারাপুরে বাণিজ্যিকভাবে শুরু হয় পরমাণু বিদ্যুৎ উৎপাদন। পরবর্তীকালে দেশের বিভিন্ন জায়গায় আরো পরমাণু কেন্দ্র গড়ে ওঠে। যত ইউরেনিয়াম এতদিন অবধি ব্যবহার করা হয়েছে, ততই সেখানে উপজাত দ্রব্য হিসাবে বেরিয়ে এসছে প্লুটোনিয়াম। মনে রাখবেন, এই প্লুটোনিয়ামও কিন্তু আরো একটি আণবিক পদার্থ, অর্থাৎ ইউরেনিয়ামের মতো প্লুটোনামও কিন্তু তেজস্ক্রিয় পদার্থ, যেটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। পরবর্তীকালে এই যে বিদ্যুৎ উৎপন্ন করার যে প্রক্রিয়াগুলো ধাপে ধাপে ভারত এগোচ্ছিল, ভারত দেখে যে কাঁচামাল যদি একটু অদল বদল করা যায় বা যোগ বিয়োগ করা যায়, তাহলে নতুন কিছু হতে পারে। এবং এরপরই দ্বিতীয় পর্যায়ে প্লুটোনিয়ামের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল থোরিয়ামকে। আর এতেই পরমাণু বিদ্যুৎ চুল্লিটির ভিতরে বিক্রিয়া করে নতুন এক যৌগ শুরু হয়। উচ্চ তাপ প্রয়োগ করে খুব দ্রুত সেটাকে পরিণত করা হয় ইউরেনিয়াম 233 অর্থাৎ 233 আইসোটোপে। আণবিক রিঅ্যাক্টর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই কাঁচামাল দীর্ঘদিন কিন্তু আমরা যোগান দিতে পারবো, কারণ আমাদের মাটির তলায় অনেক থোরিয়াম পাওয়া যায় এবং বিদ্যুৎ উৎপন্ন করা আমাদের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। এবার এই পুরো প্রক্রিয়াটা ভারতকে গোটা বিশ্বের বুকে কিভাবে মানচিত্র একটা আলাদা জায়গায় নিয়ে গেল। দেখুন, প্রথম কথা, ভারত এতদিন অবধি বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের উপর নির্ভরশীল ছিল। এটি এমন একটা রিঅ্যাক্টর ব্যবস্থা তৈরি হলো যে ভারত নিজের তৈরি জ্বালানি নিজেরাই উৎপন্ন করবে, এবং বিশ্বের যত উন্নত দেশগুলো যা করতে পারেনি, অর্থাৎ এই প্রযুক্তিতে সফল হতে পারেনি, ভারত কিন্তু এবার ঠিক সেটাই করে দেখালো। ভারত আর শুধু শক্তি আমদানিকারক নয়, ভারত আজকে থেকে শক্তি সুপার পাওয়ার হয়ে উঠবে। এবং মধ্যপ্রাচ্যের কূটনীতি ভারত যে দক্ষতায় সামলেছে, সেই দক্ষতাতেও ভারত আজকে পরমাণু শক্তির ইউটিলাইজেশন করে দেখিয়ে দিল যে আলটিমেটলি সুপার পাওয়ার হওয়ার দিকে ভারত কিন্তু এক স্টেপ করে এগিয়ে যাচ্ছে। শেষ দিকে আপনারা যদি এই পুরো বিষয়টা কনক্লুড করেন, দেখবেন গোটা বিশ্ব এখন জ্বালানি নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধে আবদ্ধ। ইরান ও আমেরিকার যুদ্ধের কেন্দ্রবিন্দুতেও কিন্তু এই পরমাণু শক্তি। ইরান বলছে তারা নিউক্লিয়ার প্রোগ্রাম বা এনরিচমেন্টকে কন্টিনিউ করতে চায় শুধুমাত্র দেশের শক্তি সংকটকে কাটাতে, কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা তারা বানাতে চাইছে না। আমেরিকা বলছে ইরান লুকিয়ে লুকিয়ে পরমাণু বোমা বানিয়ে ফেলছে, অর্থাৎ শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, পারমাণবিক বোমা ব্যবহার করে গোটা বিশ্বের কাছে থ্রেট হয়ে উঠছে ইরান। আর এই পরমাণু বোমা নিয়ে যত যুদ্ধ, যত বিতর্ক, যত অভিযোগ, যত পাল্টা অভিযোগ, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত পরমাণুর সঠিক প্রয়োগ ঘটানো এবং আন্তর্জাতিক স্তরের কাছে এমন একটা জিনিসকে উপস্থাপন করলো যা ভারতের প্রভাব এক নিমেষে কয়েক গুণ যে বাড়িয়ে দিল, তা কিন্তু নিঃসন্দেহে স্বীকার করতেই হয়। অর্থাৎ সব মিলিয়ে আজ আন্তর্জাতিক খবরের কেন্দ্রবিন্দুতে ভারত তার নিজস্ব দক্ষতায়, নিজস্ব মুনশিয়ানায় এবং আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের জন্যই। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।